প্রতিজন মানুষ জাতির প্রতিজন মুমিন হলে প্রতিজনের কুদরতের কদম সিজদা দিয়া তোমার কাছে দোয়া করিয়া আপনি আমার মুমিন ভাইটারে আপনি বিপদ থেকে হেফাজত করেন। কে জানে তুমি জান শত শত মুমিনে বড় হাইলা খান্তির আবার দুস্থ হল্লার বুজুর্গ হল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কোন মুমিন বান্দায় কোন ইনসানে যদি কোন নেক আমাল জমিনের মধ্যে করিলায়, কোন ইনসানে যদি জমিন আমি আল্লাহর গোলামি আমি আল্লাহর দাসত্ব করিলায়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা খুইয়া দিয়ার চাহে পুরুষ হোক অথবা নারী হোক, ওই মানুষের দুনিয়ার জমিন আমি আল্লাহ মুমিন বলিয়া সার্টিফিকেট দিয়া দিমু। আর যারা মুমিন হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা এরার লাগি আমি আল্লাহ জান্নাতে উন্মুক্ত করিয়া রাখলাম। কই সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, আপনি চাহে পুরুষ হোক অথবা নারী হোক দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো মানুষে যদি দিনের আমাল হল জমিনের মধ্যে করিলায়, মানুষে যদি আল্লাহর নেক ইবাদত জমিন করে আমালে সালেহ হল যদি জমিনের মধ্যে করিয়া যায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে মানুষের লোকে যদি ভালো ব্যবহার করে এটা অনেক আমালের মধ্যে গণ্য হইব। মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে রক্ষা করে এটাও আমালে সালেহের মধ্যে গণ্য হবে। মানুষের লোকে যদি আপনার জবান দ্বারা হাত দ্বারা পাও দ্বারা সর্বাবস্থায় যদি ভালো ব্যবহার করিয়া যায়, নবীজি বলেন এটাও মানুষের নেক আমালের মধ্যে গণ্য হইব। আর যখন একজন মানুষের সমস্ত জিন্দেগির ইবাদতগুলা আপনি যদি ইসলামের শরীয়তের গণ্ডির ভিতরে যদি আপনি বাথরুম করেন টয়লেট করেন এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি যদি ভাত খাওয়াটা খায় নবীজির সুন্নত মুআফিক যদি ভাত খাওয়া খায় চা পান করেন নবীজির সুন্নত মুআফিক যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনি চলাফেরা করেন, আমার নবী বলেন এটাও তোমার ইবাদতের মধ্যে গণ্য হইব, আমালে সালেহের মধ্যে গণ্য হবে। যখন আপনার আমালে সালেহের মধ্যে ওইগুলা যখন গণ্য হয়ে যাবে দুনিয়ার জমিনে যখন নেক আমাল আপনি করিয়ে যাইবাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আপনারে আল্লাহ তাআলা মুমিন বলিয়া মুমিনাত বলিয়া আপনার জমিনের মধ্যে সার্টিফিকেট দিবা। আর কিয়ামতের ময়দানে যখন আপনি জমিন থেকে যাইবাই আল্লাহ আপনার লাগি জান্নাতে উন্মুক্ত করিয়া রাখবা, যে কোনো সময় জান্নাতে প্রবেশ করতে পারবা। কই সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারামি বাল্লিগ সালামি রাউযাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله। এজন্য আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ঘোষণা ফরমায়, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আপনি যদি জমিনে নেক আমাল করিয়া যায়, চাহে আপনি পুরুষ হোক অথবা নারী জমিনের মধ্যে হোক না কেন, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনে যখন আপনি আমালে সালেহ জমিনের মধ্যে করিয়া যাইবাই আপনার জিন্দেগির মধ্যে আল্লাহওয়ালা আমল পাওয়া যাইব, নবীওয়ালা আখলাক আপনার জিন্দেগির মধ্যে যখন পাওয়া যাইব আল্লাহ আপনার জমিনের মধ্যে মুমিন বলিয়া জমিনের সার্টিফিকেট দিবা। আর আপনার হায়াতে জিন্দেগি ওখান সম্মানিত জিন্দেগি বানাইয়া দিবা, যে জিন্দেগির মধ্যে দুনিয়ার জমিন মানুষে তোমার বাসাইয়া গোটা পৃথিবীর মানুষে তোমার ইজ্জত আর সম্মান দেখিয়া
তোমার লাগি মানুষের দোয়া করব কই সুবহানাল্লাহ হায়াতান তাইয়্যিবা নেক হায়াত আপনি পাইবা জিন্দেগির মধ্যে অভাব অনটন যদিও থাকে তবে আপনি জীবনে কোনোদিন কষ্ট করতে নাই আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুমিনে যদি আল্লাহ আল্লাহ রাসূলের রাজি আর খুশি করিয়া আল্লাহরে খুশি করিয়া নবীজিরে যদি অনুসরণ করিয়া তার জিন্দেগি কাটায় ওই মুসলমানের দুনিয়ার জমিন জীবনে অভাবগ্রস্ত হইত নাই ওই মুসলমানদের জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিন লাঞ্ছিত আর বঞ্চিতর জিন্দেগি দিতে নাই কই সুবহানাল্লাহ হ্যাঁ ইমান যত বেশি আপনার হবে আপনি যত বড় ইমানওয়ালা হবেন আল্লাহ আপনার তত বেশি পরীক্ষার মধ্যে জমিনে ফালাইব যেমন আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে আল্লাহ এত বড় একজন অলি বানাই না এত বানার ইমাম বানাই না এরপরও ইমামে আবু হানিফা দুনিয়ার জমিনে নির্যাতনের শিকার হইতে কম হন নাই শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু যিনি দুনিয়ার জমিনে নির্যাতিত হইতে কম হন নাই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার জমিনে নির্যাতিত শিকার হইতে কম হন নাই আল্লাহ যারে যত বেশি ইমানওয়ালা জমিন বানায় যারে যত বেশি আল্লাহর খাস বান্দা বানায় জমিন আল্লাহ তারে তত বেশি পরীক্ষার মধ্যে ফেলায় সুবহানাল্লাহ হয়তো আপনারে আল্লাহ বিভিন্ন লাইনে অভাব অনটন দিয়া জমিনের মধ্যে আপনার পরীক্ষা করতে পারে যদি অভাবের মধ্যে পড়িয়া আপনি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিলাই আর আল্লাহ হয়তো আপনারে জমিন কোটি কোটি টাকার সম্পদ দিয়া পরীক্ষা করতে পারে কোটি কোটি টাকা ভাইয়াও যদি আপনি আল্লাহরে ফাউরিলাই আল্লাহ আপনারে বড় মানুষ দামি মানুষ বানাইয়া জমিনের মধ্যে পরীক্ষা করে আপনি জমিনের দামি মানুষ বানিয়া জমিনের নেতা বানিয়া জমিনের মধ্যে বড় পয়সাওয়ালা বনিয়া যখন আল্লাহরে ফাউরি লইবাই আল্লাহ আপনার আমার দুনিয়া আখিরাত ধ্বংস করব কই নাউযুবিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন গোটা জাহানের মুমিন আর মুমিনাতগণকে সম্বোধন করে বলেন গোটা জাহানের ইমানদারদেরকে সম্বোধন করিয়া বলেন ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়া তোমরা মাল দৌলত পাইয়া পরিবার পরিজন পাইয়া আওলাদ হল পাইয়া যদি আমি আল্লাহ তাআলারে তোমরা জমিনের মধ্যে ভুলিয়া যাও আমি আল্লাহর শরণ তাকিয়া যদি তোমরা ফিরে যাও গিয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগী তাকিয়া তোমরা মালর মালিক হইয়া যখন তোমাদের মুখমণ্ডলটা ফিরাইবা তোমরা দামি আওলাদ হল জমিনের মধ্যে পাইয়া আমি আল্লাহরে যখন তোমরা জমিনের মধ্যে ফাউরি দিবাই আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা দুনিয়া আখিরাত ধ্বংস হইব কই নাউযুবিল্লাহ তোমরা ধ্বংস হইবা খাসারার মধ্যে থাকবা জমিনে কোনোদিন উন্নত হইতে পারত এই জন্য আমরা দ্বন্দ্বে নেওয়ালার দাঁত আল্লাহ সন্তান দেনেওয়ালার দাঁত আল্লাহ ইজ্জত দেনেওয়ালার দাঁত আল্লাহ দুনিয়ার জমিনে বেইজ্জত করনেওয়ালার দাঁত আমার আল্লাহ ইজ্জত হওয়ার বাদে সম্মানী জমিন হওয়ার পরে যদি আপনি আল্লাহরে বেশি বেশি করিয়া দুনিয়ার জমিন রাজি আর খুশি হয় দুনিয়া আখিরাত আপনার মর্যাদা তত বেশি আল্লাহ বাড়াইব আর যদি আল্লাহর ইবাদত পাও দিয়া আল্লাহর কুদরতের কদম সিজদা বাদ দিয়া যদি দামি মানুষ হইয়া যদি আল্লাহরে ফাউরিলাও হয়তো 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আল্লাহ তোমার দাম রাখতে পারে মগর 5 বছর পুরার পথে জনগণকে তোমার বিরুদ্ধে বানাইয়া আল্লাহ তোমার লাঞ্ছিত বঞ্চিতর দিন দেখি দিব কই নাউযুবিল্লাহ আমার সাব হল মাত বুঝা যান এর লাগি আমরা প্রতিজন মানুষে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে রাজি আর খুশি করিয়া আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করিয়া বেশি করে চলতাম ইনশাআল্লাহ আমার দুস্থ কল্যাণ আমার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনি যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়
আল্লাহ আপনার কবর ওখানে জাহান্নামের গাড়া বানাইব। আর যদি দাররা পরিমাণ ইমান লইয়া যদি আপনি জমিন থেকে চলে যায়, আল্লাহ আপনার কবর ওখানে জান্নাত বানাইয়া দিব। হই সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম দাররা পরিমাণ কাহাকে বলে। মুফাসসিরিনে কেরাম বলেন দাররা পরিমাণ হয় গরুর মধ্যে দেখবা টিনর ছিদ্র আছে, চাল আছে, চাল তাকিয়া দেখবা মাঝে মাঝে রৌদ্র আলো বাড়ি ফোড়ে না। মা বনিতে দারু দিতে সময় দেখবা কিছু গুড়া দুলা বালু উড়ে, হাত দিয়ে ধরতে পাওয়া যায় না, মগর চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। ওগুলারে ও তার এক দানারে জাররা খাওয়া, ও তার এক দানারে জাররা খাওয়া। ও জাররা পরিমাণ গুনাহ লইয়া, রাই পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যাব গিয়া। আর যদি আপনি জমিন তাকিয়া যাইতে সময় যারা পরিমাণ ইমান লইয়া যদি জমিন থেকে চলে যাও, আল্লাহ আপনার কবরটে জান্নাতের বাগান বানাইয়া দিব। হই সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিনও যদি সামান্য ইমানওয়ালাও মানুষ থাকে, এরপরেও হে বেঈমান হইতে পারে না, ইমানদার হতে। আমরা সমাজে প্রচলিত এক বাক্য এগো আছে যে সেমা ইমানদারনে টাটকা বেঈমান বালা হইন নানি। আমরা প্রায় জায়গা শোনা যায় সেমা ইমানদারনে টাটকা বেঈমান বালা, কিন্তু শরীয়ত সম্মত মা তৈল সেমা ইমানদার হইলে গু ইমানদার। আর বেঈমান টাটকা হোক আর বেড়ে বেড়া হোক আর সেমা হোক, বেঈমানু বেঈমান, বেঈমানু বেঈমান। মগর সেমা ইমানদার বেঈমানটা কি বালা, বুঝা গেছে নি ভাই? এর লাগে আপনি এই কুফরি বাক্য ত্যাগ করা লাগবে। সেমা ইমানদারটা কি টাটকা বেঈমান বেলা বালা, এই কুফরি বাক্য আপনার জবানটা কি আপনি পরিত্যাগ করা লাগবে। কেন? ইমানদার ইমানদার আর বেঈমান জন্মগতও বেঈমান, আর দায়িত্বেও যদি বেঈমান হইয়া দেয় তো আর বেঈমান। এর লাগিয়া মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আপনি তারা বেঈমান হইতে পারতাই, বুঝা যাননি ভাই? এক ওয়াক্ত যদি এক মুসলমানে নামাজ পড়ে, সপ্তাহ যদি জুমার নামাজ পড়ে, এরপরও আপনি তারা বেঈমান হইতে পারতাই। হে ইমান হয়তো তার 100-এর মাঝে 1% আছে বা 99.50% বাদে হয়তো শুধু 50% ইমান আছে, মগর তারে আপনি বেঈমান হইতে পারতেন না। ইমানদার ইমানদার। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়া যখন তোমাদের জন্য যখন জেলখানা হয়ে যায়, ওই জেলের মধ্যে একজন মানুষের যখন হ্যান্ডকাফ লাগাইয়া শিকল লাগাইয়া যখন একটা দেলুয়া মানুষের জেলের মধ্যে যখন প্রবেশ করানি হয়, ওই দেলুয়া মানুষটা দুনিয়ার জন্য সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ, সমস্ত গুনাহ থেকে আপনার নাপাক থাকে, সমস্ত গুনাহ থেকে আপনার পবিত্র থাকে। সেম টু সেম মুমিন যখন জমিনের মধ্যে জেলের মধ্যে থাকবায়, তোমরা জমিনও গুনাহ করতে পারতাই নাই, জমিনের এই পরিমাণ কোনো গুনাহ তোমাদের করা সম্ভব নাই। তোমরা জেলের মধ্যে রইয়া ওইভাবে আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করো। যারা একজন জেলের মানুষ জেল থাকার বাদে জেল থেকে ছুটিবার লাগি যত আহাজারি করে, যত উকিল ধরে, যত ম্যাজিস্ট্রেট ধরে, যত মরিবহল ধরে, যত রায়বার হল জমিনের মধ্যে ধরে, যত জামিনদার হল একজন জেলুয়া মানুষে ধরে। সেম টু সেম দুনিয়ার জেল তাকিয়া তুমি জন্নত যেতে হলে ওই দুনিয়ার জমিন আল্লাহ তোমার ম্যাজিস্ট্রেট দিয়া দিছে, মরিব বানাইয়া দিয়া দিছে। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, তুমি দুনিয়ার জমিনের মধ্যে হর সময় খানো, এক আল্লাহরে মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করো। তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জেল থাকি তুমি আখিরাতের জন্য তো যাবার লাগিয়া আল্লাহ অনেক রাস্তা হল দুনিয়ার জমিন তোমার জন্য দিয়ে দিয়েছেন। ওই রাস্তাগুলা তুমি অবলম্বন করিয়া চলাফেরা করো, কিয়ামতের দিন আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিবা। হই সুবহানাল্লাহ। এর লাগিয়া সারা রাস্তাগুলা আমরা প্রতিজন মানুষে খেয়াল করিয়া চলতাম। বিজান অনবরত অনেক রাস্তা আল্লাহ জমিনও দিছে। ব্যবসা বাণিজ্য করা সুন্নত, মগর শরীয়তের ভিতরে যদি আপনি সুন্নতি লাইনে ব্যবসা বাণিজ্য করেন, এটাও আপনার লাগি নাজাতর সবব হইব। আপনি বিবাহ যদি করেন সুন্নতর ভিতরে, তো এটাও আপনার লাগি নাজাতর উসিলাও। আপনি যদি জমিনও দান ক্ষেত করেন, বাগি ক্ষেত, এটাও যদি শরীয়ত সম্মত ক্ষেত কৃষি হয়, তো এটাও আপনার লাগি হইব নাজাতর উসিলা। এমনকি আপনার
পৃথিবীর যে কোনো পুরুষের লগে অথবা নারীর লগে আপনি ব্যবহার করতে যদি শরীয়ত সম্মত শরীয়তের ভিতরে ব্যবহার করেন, এটাও আপনার লাগি নাজাতর উসিল হয়। ইবাদতর লাইন আল্লাহ ওপেন দিয়া দিচ্ছে, মগর ইবাদত করতে আমরা করে দিয়া দুনিয়াতে এক দেলখানার থাকি দেলওয়ারে সেটাই ছুটাইতে কত মেহনত মানুষে করে, তারিখ বাই তারিখ, মাস বাই মাস, কত জুতা পর্যন্ত চিরইন না, মাঝে কত টেকা পর্যন্ত দেয়, মগর হকলে জামিন ভাই, হকলে জেল থাকি রেহাই ভাই। মগর আল্লাহ আপনার আমার জেল থাকি রেহাই রাস্তাও দিয়া দিচ্ছে। আর এই জেলও আমরা সারাদিন দেখি থাকতাম না, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ এখন কুর জবানার উন্মত হলে হাইয়েস্ট পাইলে 100 বছর ভাই, এর থেকে বেশি ভাই 100 বছর। এর বাদে এই জেল থাকি অটোমেটিক এক মানুষে মুক্তি পায়। মগর জেল থাকি বারণের বাদে যে আপনি যে প্রমোশন ভাইতা, এই প্রমোশন আপনার কবর গিয়া দেখা দিন। যদি আপনি জেলও থাকতে গুণা বেশি করেন, জেলও তো মাঝে মাঝে কত কাম হয় না, জেলও রইয়াও মানুষে মানুষ মার্ডার করায়, জেলর রইয়াও মানুষের হক মারিয়া খাওয়ার চেষ্টা করে, জেলর ভিতর লিডারিয়াস, জেলর ভিতরেও লিডারিয়াস। এর লাগিয়ে আপনি প্রতিজন মানুষে জেলর মধ্যে বইয়া আল্লাহর ইবাদত করতে, মালিকরে খুশি করা যায় কিনা, মালিককে আপনার এমনি ছাড়। এর লাগে আমি ভূমিকাত আপনারা কইছি যে লাইনে দিনের মেহনত করলে দিন দমিনও দিনদা হইব, আপনি জন্য তো দেখতে পারবা, ও রাস্তারে আপনি বাঁচিয়া নিতে। আমার সাব হল, আমার দুস্থ হল, আর আমার বুজুর্গ হল, এই জেলও আমরা সারাদিন দেখি থাকতাম না। জেল থাকি যাইবার আগে মাঝে গিয়া যে আমরা প্রথম যে মন্দিরটা ভাইমু কবর, ওই কবরও গিয়া আমরা আরামে কিলা থাকা যায়, শান্তিতে কিলা থাকা যায়, ওই ব্যবস্থা করিয়া যাওয়া লাগে। নতুবা প্রতিজন ইনসানে মুকমিন হোক অথবা আনা মুকমিন হোক, ইমানদার হোক অথবা বেঈমান হোক, মুসলমান হোক অথবা অমুসলমান হোক, কবর যাওয়ার বাদে প্রতিটা মানুষের লোকে আল্লাহ ব্যবহার করব যার দ্বারি আমল অনুযায়ী। আপনার আমলে আপনার কবরে আপনার লোকে ব্যবহার, আমার সাবর আমলে তান ব্যবহার তান কবরে করব, যদিও দালাইয়া সালি বানাইয়া ফালাই দিই, মগর রুহ জগত আজ ইন হাজির আছে। একমাত্র পবিত্র মাহে রমজান, রমজান মাস যদি কোনো হিন্দু মানুষ মারা যায়, তো রমজানের ইজ্জতার বরকতর কারণে সাময়িকভাবে আল্লাহ ঈদর দিন পর্যন্ত ওই হিন্দু মানুষের কবর থেকে আযাবে দূরে সরাই আনে। দূরে করি হোক সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ মুসলমান মারা যায়, চাহে রাই পরিমাণ ইমানদার, চাহে রাই পরিমাণ ইমানদার অথবা ফুল ইমানদার, যদি রমজানও মারা যায়, কিয়ামত পর্যন্ত এই মুসলমানদের সারা গাত থেকে আল্লাহ নাজাত দিবা। দূরে করি হোক সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাইয়া? এর লাগি দুহাত সবসময় ওখান কইও বলে আল্লাহ যেই হালত মৌত সৈদার হালত মৃত্যু দিও, যেই মাসও মৃত্যু দিবা, আপনি আমাদেরকে পবিত্র রমজান মাসও মৃত্যুদান করিও। দোয়াটা যদি কবুল হয়, আর যদি আপনি অরিজিনালি রমজানও মারা যায়, তে কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত এর আগে আপনার ঘুমো খেয়েও ডিস্টার্ব করতো না। সুবহানাল্লাহ। সাব হল বুঝা গেছে নি মাতিগান? এর লাগিয়া জুমার রাত যদি কেউ মারা যায়, বৃহস্পতিবার দিনগত রাত জুমার রাত, তাহলে শরীয়তর মাসলা হইল এই ব্যক্তিরে আপনি জুমার আগে আগে কবরস্থান হাওলা করি দিতে। তখন জুমার বাদে ফরিস্তা হলে আপনার লোকের খারাপ আচরণ করতে না, ভালো ব্যবহার। এর লাগিয়ে আমরা প্রায় জায়গার দেখি কেউ মারা যাওয়ার আগে যদি ওয়াদাও করাইয়া যান, আমি যদি মারা যাই জুমার রাত, এটাও বেজান করছে যে আমার জুমার আগে আগে তোমরা কবরস্থানও দাফন, ওখানে ওয়াদা করাইয়া তুই আপনি ওলা আল্লাহর কাছে কুজইন মাঙ্গইন, আল্লাহ যে রাত ইন্তেকাল দিবা জুমার রাত দিও, যেই হালত মৃত্যু দিবা সিদ্ধার হালত মৃত্যু দিও, যেই মাসও আপনি আমার জমিন থেকে উঠাইবার ফয়সালা করবা, মাসটা যেন পবিত্র রমজান মাস। তখন আপনি এক লাইনে বাঁচি গেলায়। নতুবা যদি আপনি যার্রা পরিমাণ গুনাহ লইয়া, যার্রা পরিমাণ গুনাহ লইয়া যদি আপনি কবরের মধ্যে যায়, সারা পৃথিবীর আলিম হলে আপনার কবরস্থানও দ্বারখানো গিয়া যদি দোয়া করেন, আর ওই দোয়াটারে যদি আল্লাহ তাআলা কবুল না করেন,
যদি আল্লাহ তোমার হকের মধ্যে দোয়াটা যদি মঞ্জুর না হয় তাহলে কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বলিবায়। আর যদি আলী মখলর দোয়া কবুল হয়ে যায় তাহলে সাময়িকভাবে কবর আযাব থেকে আপনি নাজাত পাইবায়। আর আলী মখলে যেভাবে দোয়া করেন ওই দোয়ার কারণে যদি আল্লাহ কবুল করে জান্নাতুল ফেরদৌসে ডাইরেক্ট প্রবেশ করতে পারবায়। কই সুবহানাল্লাহ। কারণ দোয়া তো ওখানে করেন না নি, আল্লাহ মর্দে গান করে মাহফুরি জান্নাতুল ফেরদৌস আপনি দান করেন, ওখান দোয়া করেন না। এই দোয়া কান যদি কবুল হয় তো সাকসেস, মগর দোয়া যদি নিচর আসমানও থাকে কবুল না হয় তে তো আপনি বরবাদ। এর লাগিয়া যাইতে সময় জমিনটা কি আমল লইয়া যাইতা। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ গুনাহ লইয়া যদি আপনি জমিন থেকে যায়, এমনকি যদি আপনি কোনো মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খায়, খেওরের হক যদি জমিন ধ্বংস করিয়া যায়, খেওরের হক যদি জমিনের মধ্যে নষ্ট করিয়া যায়, কোনো পুরুষের ইজ্জত লইয়া যদি জমিন টানাটুনি খরয়, কোনো নারী জাতির সতীত্ব লইয়া কোনো বনিন্তর ফটো যদি ফেসবুকের মধ্যে আপনি আপলোড দেও, কোনো বনিন্তর কল রেকর্ড করিয়া যদি ফেসবুকে আপলোড দেও, ওই নারীর হক আপনি জমিনের মধ্যে নষ্ট করলায়। আর হক নষ্ট করনেওয়ালা চা বকলরে আল্লাহ এত সময় পর্যন্ত জান্নাত দিত নাই, যত সময় পর্যন্ত 2,50,000 বছর আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইছে না। কই নাউযুবিল্লাহ। এমন কি তাফসীরে ইবনে কাসির দেখলাম মুফাসসিরিনে কেরাম বলেন যদি আপনি কোনো নারী জাতির বিবাহর বাঙ্গানি জমিনের মধ্যে দেই, কোনো পুরুষের বিবাহর বাঙ্গানি যদি জমিনের মধ্যে আপনি দেই, তার দেননি বিয়ার বাঙ্গানি দেননি, তার চলে ইগুন চলে, ইগুন খুব চলব। ওখানে ইটা আমরা বেমার হাসলো দিতাম বিবাহর বাঙ্গানি। এই বিয়ার বাঙ্গানি দেওয়ার বাদে যদি নবীজি ফরমায় কোনো নারী জাতির যদি সময় মতো বিবাহ না হয়, ওই নারীর বিয়ার প্রস্তাব হওয়ার লগে লগে যদি বিবাহ না হয়, ওই পুরুষের বিবাহর প্রস্তাব হওয়ার লগে লগে তোমার বাঙ্গানির কারণে যদি একটা যুবক ভাই যদি উপযুক্ত সময় বিবাহ না হয়, ফলে যদি দিনা করে গুণা জমিনের মধ্যে করিলায়, সমস্ত দিনার গুণাগুলা তোমার নাম আমলের মধ্যে আল্লাহ লেখাইয়া দিব। আর কিয়ামতের দিন অত সময় পর্যন্ত তুমি নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত হইতে নাই, যত সময় পর্যন্ত 2,50,000 বছর পর্যন্ত তোমার মতো বিবাহর বাঙ্গানি দেনাওয়ালা সাহাব এবং আফা আল্লাহ জাহান্নামে জ্বালাইছে না। কই নাউযুবিল্লাহ। 2,50,000 বছর আপনি তো দুঃখ দোলা লাগবো। এর বাদে নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত হইবে। এর আগে না নোটেলাও, এর আগে নোটেলাও কোনো ফায়সালা নাই আপনি জন্নত দেওয়া। এখানে এক ছেলের বিয়ার প্রস্তাব যদি কেউ দে, আপনি বাঙ্গানি দিতে না পারলে সহযোগিতা করিয়া তার বিবাহ দেওয়াই। এখানে আজকাল যুবকরা যুবতীরা যে অবস্থাতে গুনাহ খতরা, এই গুনায় বর্তমান ডমিনিকান কিয়ামত হয়ে গেছে। আর কিয়ামত আপনারা দেখছেন 2020 ইংরেজি তাকিয়া আই যবতী করোনার ঢেউয়ে মারিয়ানের গোটা দুনিয়ায়। যাই হোক, আমরা দেশ তাকিয়া আসাম তাকিয়া শিক্ষিত নামে অমিক্রণ চলে গেছে। আর আল্লাহ যেন দুনিয়ার জমিনও কোনো রাত ইলা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, কোনো গজব আল্লাহ জমিনও দিতা না। দূরে হই আল্লাহুম্মা আমিন। যে গজবের কারণে স্টুডেন্ট সকল বেকার হইলা, কত স্টুডেন্ট সকলে পড়া বাদ দিয়া মা বাবার আশারে ধ্বংস করিয়া বেঙ্গলোর চেন্নাই মুম্বাইত গেলা, কত যুবতী বনিতে পড়া বাদ দিয়া আজকে তারা ঘরের মধ্যে বেকার হয়ে গেছে এই করোনার কারণে, অমিক্রণের কারণে। এর লাগিয়া আমি মাতো আসলাম, খেও যদি খেওর বিয়ার মাত দে, আপনারা বিয়ার বাঙ্গানি দিতা না। যদি বুধবাই বিয়ার বাঙ্গানি দেওয়ার জরুরত পড়ি গেছে আপনার, তে ক্লিয়ার হইনা বেটির বাপরে কইলি বাবা রবা আব্দুল সত্তার ভাই তোমার ফুরি গুতারের বা বিয়া দিও না, আমি বিয়া করতাম। এই বাঙ্গানি দিয়ে লাভ আছে না, তোমার পছন্দ কইলা বালা কথা। মগর একজনের লাইফ আপনি নষ্ট করতে পারতেন নাই, এই পারমিশন ইসলামে আপনারা দিচ্ছেন। একটা যুবকেও যদি বিবাহ করার ইচ্ছা জাগে, আপনারা মা বাবায় ছেলে আর মেয়েরে
বিবাহর সময় আইলে বিয়া দিবা, আর যে সময় নেগেটিভ অ্যান্ড পজিটিভ কানেকশনও লাগবা, এই সময় আপনারা খেয়াল রাখবা। সকলতা শেষ, খাম বাড়ি গেছে, এখন বিয়া করতে সময় আইছে, খুইনা বেটি দেখাইয়া দিছে আপনার এই মাটিজুরির বাজারের অমুকর ফুরি গুতা আমার পছন্দ হয়েছে, আনিয়া দিও। আপনি বাবা এখন এই ঐথ নাই, ইগু আনলে আমার স্টেটাসও ধরে লিব, ইকান খৈতায় আপনার খে হইল। এখন যদি সেইগু লইয়া দৌড়াইয়া যায়, ওগু যদি তুলিয়া লইয়া বেঙ্গলোর গিয়া বিয়া করে তো কিচ্ছু করতে পারবাই বলেন? ও বেঙ্গলোর যতগু কইনা বেটির লইয়া আছেন আপনি খবর লয়, 100 to 90% ওর বউ খারি ওগুলা ওদের আপনারা বার করছেন ফালিয়ে বিয়া। বাহ বেহায়, আমি বিয়ারে ডিজিটাল নাম তোছেন ফালিয়ে বিয়া। ও বা ইগু ফালিয়ে বিয়া নাই, ইগু বাগাইয়া লইয়া গিয়া বিয়া করছে, ইগুরার ডিজিটাল নাম নাই। বুঝা গেছে নি? এর লাগিয়া ছেলে আর মেয়ে যদি কোনো অঘটন গোটাইলেন, বুধু ভাই না আপনি সময় আমার বাদে থাইরেও বেঠার লোকে বিয়া দিলে। কারণ আমি হইয়ার না আমার বাইনতে বা বনিনতে লাভ স্টোরি করতে, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। এটার বিরুদ্ধে আমি 100% মাতিয়া রাইজও মাতিয়া দিয়ার, যতদিন মাতিছি ও আজও ওপেন মাতি। লাভ স্টোরি শরীয়ত ক্যান্সার যাইজ নাই। যদি অঘটন গোটাইলে ছেলে, যদি আপনারা কইলে ফুরিও আনিয়া দিতে দিলেই বা, কারণ এই ছেলের বউ লইয়া আপনি সংসার করতেন, হেউ করতো, এর লাগিয়া তারে মাথাইয়া দিলেই। বনিনতেও যদি খেউরে পছন্দ করিলায়, তাইর বিনা ইজাজতে তাইরে না জানাইয়া আপনি অন্য কোনো পুরুষকে সেটিং করতে পারতেন না, যাইজ না। শরীয়তর মাসলা হইল আপনি আমার বোনকে জিকার করতে পয়লা বলে মারে হাইলাহান্দি টাউন অমুক করবো, আমুক বাপ ওলা মা ওলা ফুরি গৌ দে বাই গৌ ওলা, ও ফুয়ার লোকে তোরে বিয়া দিতাম, তুমি রাদিনী মা। আমার বইনে যদি আলহামদুলিল্লাহ হয় আপনারে, তে আপনি বিয়া দিতে পারবা, অসুবিধা নেই। আর যদি হয় না আব্বা যান আম্মা যান আমার ঐথ নাই, তে তাইরে মনে মনে খবরে গু লাই লিবা, তাইর কোনো গু সেটিং করা আছে, 100% জাইজ আছে। আপনি বাপে আপনি মায় ফুয়ার ফুরি বিয়া দিবার আগে জিকার করত, এটা যাই, এটা শরম কিচ্ছু না। আপনারা দিলা মনে করেন শরম না, শরম না, এটা জিকার করত। ও বিবাহিতা যদি নারী হয়, স্বামী হারা উকা, স্বামী তালাক দিলাইছে, অথবা জামাই মরি গেছে, 1 হরুতার মা উকার, 2 হরুতার মা উকার, 3 হরুতার মা উকুয়া, অথবা যদি হরুতা নাও তা হইলা বাইন হারা আখতা আখতা মারা যাই না, মাথুন না কেন আপনারা? ই বেটিরে আপনি বিয়া দিতে জিকার করা ওয়াজিব। বিয়া দিবার আগে আমার বোনটি আপনি জিকার করতা, বিবাহিতা নারীরে জিকার করি বিয়া দেবা ওয়াজিব। আমার ভাইয়ের মাত বুঝা গেছেন? তখন কিতো হইব ফায়দা? ই ফুয়ার যদি আপনি ও ফুরিও গু আনিয়া দেন, তে সংসারও শান্তিতে লইব, আপনার আব্বার দেখা শ্রদ্ধা ভালোবাসা করব, মারে মহব্বত করব, ভালোবাসবো। আপনার ইজ্জতরে ডিঙ্গাইয়া, আপনার সম্মানটে ডিঙ্গাইয়া বেঙ্গলুরু লইয়া যাইত নাই, চেন্নাইত লইয়া যাইত নাই, তামিলনাডুত লইয়া যাইত নাই, ছত্তিশগড় লইয়া যাইত নাই। সেনে হে তার মার স্টেটাস বাবার স্টেটাস বুঝবাইব, মানে মার সম্মান বাবার সম্মান এখানে সে বুঝবো। আপনিও তারে সাপোর্ট করতা, খালি দমক আর তলোয়ার আর ফিটাফিটি দিয়া মানুষের বুঝানি যায়। আমার ভাইয়ার মাত বুঝা গেছে? তখন আপনি কিতা হইব? আপনার ফুয়া জীবনে আপনার ইজ্জতরে মাটির লোকে মিশাই। এখন আপনি কইবা হ্যাঁ আমি আনতাম না, তুই আমার থেকে বড় হয়ে গেলেন, এ তো তোমার কোনোদিন কইছে না তার থেকে তোমার থেকে বড় হয়েছে করিয়া, কইছে নি কোনোদিন? হে কইছে নি তুই? হে তোমার বাপগান কইছে নি কোনোদিন? না, হে তো এখনো তোমার বাপ ডাকে। এর লাগি এমন কথা না, তারে বুঝাই আপনি বিয়া দিতে। অগু হইল ইসলামের ফায়সালা। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম নবীজি বলেন, যদি কোনো মানুষের দুনিয়ার জমিন কোনো মানুষের ইজ্জত লইয়া টানাটুনি করো, কোনো মানুষের সতীত্ব লইয়া টানাটুনি করো, একজন বইনর হোক অথবা বাইর হোক, যদি ওই মানুষের ইজ্জত আর সম্মান আত্মমর্যাদা লইয়া যদি টানাটুনি করো, বা কোনো মানুষের যদি অবৈধভাবে জমিনের মধ্যে ইলজাম দিলাও, কোনো মানুষের জমিনের মধ্যে অবৈধ যদি গালাগালি করো, আর ওই মানুষে যদি জমিনের মধ্যে বেইজ্জত হয়ে যায়, ওই মানুষের হক তুমি জমিনের মধ্যে নষ্ট করলাই। আর যত মানুষের জমিনের মধ্যে হক নষ্ট করবায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর খানায় কাবার মধ্যে গিয়া যদি
খালা খিলাফের মধ্যে দরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া খান্দা শুরু করো। হজরে আসওয়াদের মধ্যে দরিয়া যদি লাব্বাইক নিজের গুনার লাগি যদি আপনি তওবা করেন, আরাফাতের মাঠে গিয়াও যদি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি ওই আরাফাতের মাঠে গিয়াও হজর মৌসুমে গিয়াও যদি আপনি খান্দয়, আল্লাহ সারা জিন্দেগির গুনাহ আপনার মাফ করিয়া দিলাইব। মগর বিয়ার বাঙ্গানি দেওয়ার গুনাহ, মগর আপনি মানুষের সতীত্বর নষ্ট করনেওয়ালা গুনাহ, মগর আপনি আপনার আপন ভাইয়ের জমিন আপনার নামে কাগজ করিয়া দে হক খান্তা মারিয়া খাইসলায়, আপনার গরিব ফুফুর জমিন খান্তা আপনার নামে কাগজ খসলায়, আপনার হাতনগর ভাইয়ের জমিন খান্তা আপনার নামে কাগজ খসলায়, আপনার হালির হক আপনি জমিও নষ্ট খসলায়, আপনার খালার আপনার চাচার আপনার চাচাতো ভাইয়ের সম্পদগুলো আপনি জমিও লুটিয়া খাইসলায়, ওই গুনাহ আল্লাহ জীবনে মাফ দিত না। কই নাউযুবিল্লাহ। এর লাগি মানুষের হক বুঝাই, আপনি জমিন থেকে যাওয়ার বাদে আপনার স্ত্রীর কাছে যত হক আছে আপনি দাবি ছাড়াই, আপনি মারা যাওয়ার আগে আপনার স্ত্রীর কাছে দাবি ছাড়াই, নতুবা স্ত্রীর হক যদি অন্য কোনো জায়গাতে আপনি নষ্ট করেন, আমানত খেয়ানত করিলাও। আমার বইনেও যদি বাই বেঙ্গলোর থাকা অবস্থায়, আমার ভাই চেন্নাই থাকা অবস্থায়, আমার ভাই তামিলনাড়ু থাকা অবস্থায় যদি আমার ভাইয়ের বইনে যদি তার আমানত খান্তা জমিনের মধ্যে নষ্ট করো, জানিয়া রাখি আল্লাহ জাতর কসম খাইয়া খুইয়া দিয়ার আল্লাহ কিয়ামতর ময়দান অত সময় পর্যন্ত তোমার মতো সুন্দরী বইনদের জন্য দিত নাই, নবীদের সুপারিশের অন্তর্ভুক্ত করত নাই। অত সময় পর্যন্ত 2,50,000 বছর তোমার মতো মানুষ দুদক জ্বলিস না। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ভাইয়ান মাত পূজা গেছেন, এর লাগিয়ে আপনারা প্রতিটা মানুষের হক বুঝবা। 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের 10 নম্বর পারা সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। একজন মুমিনের যদি জমিনের মধ্যে কোনো অপরাধ করিলায়, দোষ করিলায়, যেমন তোমার ভাই কোনো দোষ করলে যেমন তুমি ক্ষমা করে দাও, যেমন তোমার ভাই জমিনের মধ্যে যদি কোনো দুনিয়ার তোমার লস করিলায়, টাকা লুস্কান করিলায়, তোমার সম্পদের মধ্যে যদি লুস্কান করিলায়, তোমার বাইরে যেমন তুমি ক্ষমা করে দাও, সেম টু সেম একজন মুমিনেও যদি তোমার সামনে কোনো দোষ করিলায়, তোমার সামনে যদি কোনো অপরাধ করিলায়, তুমি মুমিন হিসাবে, তুমি ভাই হিসাবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই হিসাবে তোমার মুমিন বন্ধুর গুনাহান্তা তুমি দেখিয়া জমিনত ছাপাইয়া রাখো, আর ওই মুমিনের গুনারে তুমি মাফ করিয়া দিয়া তারে আপনি মাফ করিয়া জমিনের মধ্যে দিও। এটা একটা মুমিনের পরিচয়। হুকা সুবহানাল্লাহ। মানে যদি তোমার ভাইয়ে দোষ করে, কোনো জমিনের মধ্যে কোনো মুমিন বন্ধুয়ে যদি তোমার মধ্যে কোনো শত্রুতা থাকি যায়, কোনো যদি অপরাধ তোমার সামনে করিলায়, আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী তুমি একজন মুমিন আর একজন মুমিনের ভাই। ভাই যেমন বিপদ পড়লে ভাই ঘরের মধ্যে আরামে খায় না, ভাই যেমন বিপদের মধ্যে ফলে ভাই আরামে ঘুমায় না, যেমন ভাই তোমার বেঙ্গলুরুর জমিনও বিপদ পড়লে ছোট ভাই হোক অথবা বড় ভাই হোক জমিনের মধ্যে পেরেশান হয়ে যায়, সেম টু সেম একজন মুমিন যখন বিপদের মধ্যে পড়ে যায়, একজন মুমিন যখন বেঙ্গলুরুর জমিন, চেন্নাইয়ের জমিন, আফগানিস্তানের জমিন, মালয়েশিয়ার জমিন, বাংলাদেশের জমিনে যদি আমার কোনো মুসলমান ভাই নির্যাতিত হয়, তুমি মুমিন হিসাবে সর্বপ্রথম তারে ধন সম্পদ দিয়া ওই মুমিনকে তুমি জমিনের মধ্যে সাহায্য করো। আর যদি তুমি মাল দৌলত দিয়া সম্পদ দ্বারা যদি সাহায্য করতে না পারো, তাহলে কমসে কম ওই মুমিনের লাগি তুমি প্রতিবাদ করো। যদি শক্তি দ্বারা প্রতিবাদ করতে না পারো, কমসে কম তুমি মুমিন ওই মুমিনের লাগি 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া আল্লাহ আমার লগর মুমিন ভাইটারে দয়াল, ওই চেন্নাইয়ের জমিনও বড় বিপদ আছে, আফগানিস্তানের জমিনও আমার মুমিন আর মুমিনাত ভাই আর বইন হল বিপদ